ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে প্রচারণা। এই মুহূর্তে রংপুর থেকে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর অঞ্চলের সংসদ নির্বাচনের প্রচারণার কেমন চিত্র দেখছেন জানাবেন? শাইলি, আসলে আপনাকে জানিয়ে রাখি, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু যে নির্বাচনী প্রচারণার আমেজ সেটি কিন্তু পুরোর যে রংপুরের ৬টি সংসদীয় আসনে আমরা দেখেছি যে দিন থেকে রাত একাকার করে কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি ব্যস্ত সময় পার করছে। এবং আমরা রয়েছি রংপুরের ৬টি সংসদীয় আসনের যে রংপুর ৬ পীরগঞ্জ আসনে, সেখানে দেখতেই পাচ্ছেন যে আসলে এই সময়েও কিন্তু যে আপনারা দেখছেন যে বিশেষ করে যে নারী ভোটাররা তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণায় তারাও কিন্তু আসলে একটি জনসভায়, অর্থাৎ পথসভাগুলো যেগুলো ছোট ছোট পথসভা হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখছি যে তারা অংশ নিয়েছেন। তবে উৎসবমুখর পরিবেশেই কিন্তু যে নির্বাচনী প্রচারণা সেটি চলছে। আমরা আসলে একটু কথা বলতে চাই যে এই সংসদীয় আসনে রংপুর ৬ পীরগঞ্জ আসনে ধানের শীষে প্রতীকে লড়ছেন জনাব সাইফুল ইসলাম। আমরা একটু কথা বলতে চাই, লাইভে রয়েছি যে আমরা একটু কথা বলতে চাই যে কেমন ভোট উৎসব হতে পারে এবং নির্বাচনী আসলে আমেজ কেমন দেখছেন, ভোটাররা কেমন সাড়া দিচ্ছে। আসলে আমরা দেখছি যেটা রংপুরের ৬ আসন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের আগমনকে ঘিরে পীরগঞ্জের মানুষের প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে ধানের শেয়ার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এটা নিঃসন্দেহে আগামী ১২ তারিখে আমরা মনে করি পীরগঞ্জের ইতিহাসে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে, তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে, যে উন্নয়নের কথা বলেছে, এই এলাকার মানুষের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের যে স্বপ্ন দেখিয়েছে, বাংলাদেশকে যে স্বপ্ন দেখিয়েছে, এই স্বপ্নটা মানুষ বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করে আগামী ১২ তারিখে পীরগঞ্জের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবে। ধন্যবাদ। যেমনটা শাইলি শুনছিলেন যে আসলে প্রার্থী বিএনপির যে প্রার্থী রয়েছেন সাইফুল ইসলাম, তিনি যেটি বলছিলেন যে আগামী ১২ তারিখে এই অঞ্চলের মানুষ যে আসলে যে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেই বাস্তবায়ন ঘটবে, এমনটাই কিন্তু বলছেন যে প্রার্থী রয়েছেন এখানকার ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, সেটি কিন্তু বলছিলেন শাইলি। তবে উৎসবমুখর পরিবেশে রংপুরের ৬টি সংসদীয় আসনে যে আমরা জানি যে আসলে এই সংসদীয় আসনগুলোতে প্রায় ৪৫ জন প্রার্থী কিন্তু বিভিন্ন দলের তারা কিন্তু লড়ছেন। শাইলি, এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।